পরীক্ষা শেষে মামার বাড়িতে ঘুরতে এসে পরীক্ষার ফলাফলের দিনই ফাঁস লাগিয়ে আত্মঘাতী বছর 16 আইসিএসসি বোর্ডের দশম শ্রেণী পরীক্ষার্থী নিরঙ্কুশ দেব জানা বৃহস্পতিবার সকালে তুফানগঞ্জ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাধারপাড় পিলখানা রোড এলাকায় মামার বাড়িতে লোকজন রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেহটিকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ দেহটিকে উদ্ধার করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জানা গিয়েছে ওই কিশোরের বাড়ি মেদিনীপুরে। বাবা মা কর্মসূত্রে তারা ফালাকাটায় থাকেন এবং সেখানে একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করে সে। তার বাবা ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মী এবং মা এসএসবিতে কর্মরত। প্রায় 15 দিন আগে সে মামাবাড়িতে তুফানগঞ্জে চলে আসে। মা দ্বিতীয় দফার ভোটের কাজে কলকাতায় রয়েছেন এবং বাবা মেদিনীপুরে গিয়েছিলেন ভোট দিতে। আজকে ছিল ওই কিশোরের পরীক্ষার ফলাফল, আর তার আগেই জীবনের ফলাফলে সে হেরে গেল। তবে কি কারণে ওই কিশোর আত্মঘাতী হলো সে বিষয়ে দ্বন্দ্বে রয়েছে সকলে। মামার বাড়ির দাবি, গতকাল রাতে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল, কিন্তু সকালে যে এরকম ঘটনার সাক্ষী থাকতে হবে ঘুণাক্ষরে টের পাওনি কেউ। তবে বাবা মা কর্মসূত্রে দূরে থাকার একাকিত্ব, নাকি পড়াশোনার অত্যাধিক চাপ, অথবা পরীক্ষায় আশানুরূপ ফলাফল না করার মানসিক চাপ, বিষয়গুলো ভাবাচ্ছে সকলকে। ঘটনায় হতবাক সকলেই। দাদা কি হয়েছিল বলুন তো? আমার ভাগনা ওর অ্যাকচুয়ালি ও মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, দিয়ে যথারীতি কোন কোন বোর্ড থেকে দিয়েছিল? আইসিএসসি বোর্ড থেকে দিয়েছে। আইসিসি বোর্ড থেকে দিয়েছিল। হ্যাঁ, কোন স্কুল? একটা ফালাকাটা মিশন রেমন্ড রেমন্ড। রেমন্ড ফালাকাটা রেমন্ডের থেকে পড়াশোনা করে। আচ্ছা, আর বাড়িটা কোথায় ওদের? ফালাকাটাতে। আচ্ছা, আপনার বাড়িতে কবে কিসের জন্য আসলো? আমার বাড়িতে ও এক্সাম মামা বাড়িতে আসছে, ঘুরতে আসছে। আচ্ছা আচ্ছা, পরীক্ষা শেষে যেটা হয়। পরীক্ষা শেষে যেটা হয় আর কি। হ্যাঁ, কতদিন আগে আসছিল? এই 14-15 দিন হলো আসছে। 15 দিন হলো। আর বাবা মা কোথায় থাকে না? বাবা মা ফালাকাটাতেই যে থাকে। এখন বর্তমানে তারা তো ইলেকশন ডিউটি আছে, ওর মাও সার্ভিসম্যান, তো কলকাতাতে আছে। ওর বাবা মেদিনীপুরে ভোট দিতে গিয়েছে। আচ্ছা, মানে ভোট দিতে না ভোটের কাজে গেছিল? না না, ওর বাবা ভোট দিতে গিয়েছে আর ওর মা হলো ভোটের ডিউটিতে আছে। আচ্ছা, দুজনেই বাইরে আছেন? দুজনেই বাইরে আছে। 15 দিন আগে আপনাদের বাড়িতে আসছিল? 15 দিন আমার দিয়ে আসছে। আচ্ছা, মানে এই কয়েকদিন কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে কি? না, কোনো কিছু বোঝার কোনো ইঙ্গিতই ছিল না, কোনোভাবেই কোনো ইঙ্গিত ছিল না। আচ্ছা, কোনো রকম ভাবে না, কারণ এটা ভাবারই বিষয় না, কেউ আমরা বুঝতেই পারিনি এটা কীভাবে কী হলো। কালকে শেষবারের মধ্যে কি কি কথা হয়েছিল আপনাদের সাথে? শেষবারের মতো রাত্রেবেলা খাওয়া দাওয়া করলো, এটা খাবো ওটা খাবো, এটা ওর যেটা মনে যেন সবই খেলো। চাউমিন খেলো, মোমো টোমো যা খাবার। ও রাত্রে রুটি খাবে, ঠিক আছে, রুটি করা হলো, ওর জন্য রুটিও খেলো। খেয়ে বাস বনে বিছনায় শুয়ে পড়লো খাওয়ার পরে। রাত্রেবেলা মোবাইলও ঘাটছে অনেক, একটা কী মুভি বোধহয় দেখছিল, মুভিও দেখছে রাত্রে। তারপরে ঘরে থাকে, ওর 3 জনই থাকে, ওর বোনের সাথে ঘুমায়, বোন ওর দিদা ওখানে সবার সাথেই ও ঘুমাবে, ঘুমিয়েছিল যথারীতি। তারপরে এখন সকালবেলা দেখে যে এখন দেখি দরজা বন্ধ। আচ্ছা, দরজা দিয়ে বন্ধ আছে, কি দরজা বন্ধ কেন? এখন সবাই তো পাগল হয়ে গেছে, খুঁজতেছে, নাই, এবার দেখে দরজা বন্ধ। তো যথারীতি আমি ভিতর দিয়ে সাইড দিয়ে যাওয়ার পরে এখন দেখি এরকম। তারপরে মানে আমার ওই পাশে ভাই পরে এই দরজাটা আপনি বললেন যে একসঙ্গে 3 জন থাকে। হ্যাঁ, তাহলে কোন ঘরের দরজা বন্ধ করেছিল সে? ওই পাশের ঘরে আচ্ছা, দরজা, রান্নাঘরে। রান্নাঘরে। হ্যাঁ, আর ফাঁসিটা কোথায়? রান্নাঘরে দিয়েছে? হ্যাঁ, রান্নাঘরে একটা বারান্দা আছে, স্পেস আছে একটা, ওই গ্যাপটা বোধহয় করে। আচ্ছা, আপনারা গিয়ে দেখেন।